শীত তো প্রায় এসে গেছে। শীতের সিজনে এই ধরনের পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। আর বিকালের নাস্তার জন্য কোনো টেনশন নেই। এই ধরনের পিঠাগুলো তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। বাসায় মেহমান আসলেও পরিবেশন করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন পিঠার রেসিপি দেখার জন্য। আজকের এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখন গুড়টা আমি মিল্কের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন ঝাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন চাউলের গুঁড়াটা আমি এই মিশ্রণের সঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে ভালো করে মতে পিঠা তৈরি করার জন্য তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখে বুঝে নিতে হবে এই পিঠাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। দেখলেন তো আমি কত সহজে এই পিঠাটা তৈরি করেছি। বলার তেমন কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি সবগুলা পিঠা কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি। আমি কথা বলতে বলতে অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজার জন্য চুলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই পিঠাগুলো না ভেজে স্টিম করে খেতে পারেন। যার যেমন ইচ্ছা, যারা অয়েলটা পছন্দ করেন না তারা কিন্তু স্টিম করে খেয়ে নিতে পারেন। দুইটাই খেতে অনেক মজা। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত লোভনীয় হয়েছে এই পিঠাটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। উপরেরটা কিন্তু ক্রিপসি, ভিতরে নরম। দেখলাম তো কত মজার এই পিঠাটা। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।